কুকুরের জ্বালায় অতিষ্ঠ এলাকাবাসী। বিভিন্ন এলাকাগুলোতে কুকুরগুলো দলবদ্ধ হয়ে ভেড়া ছাগলগুলোকে কামড় দিয়ে আহত করে ফেলছে। অনেকের ভেড়া ছাগলগুলো মারা যাচ্ছে। এ বিষয়ে এলাকাবাসী দাবি জানিয়েছেন ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে দ্রুত ওই কুকুরগুলোর ব্যবস্থা নেওয়ার জন্য। এখানে কুকুরের বিখ্যাত বেশি, মনে করেন বকরি, এরকম হাঁস, আধা হাঁস পাতি আসলে পোষার কোনো বুদ্ধি খাওয়াবো না, সবসময় আগে থাকা যায়। আমার বাড়ির থেকে একটা মনে করেন বকরি বাচ্চা দিতে টানি নিয়ে গেছে, বান্ধা বকরি নিয়ে গেছে তলার থেকে। তাই এটা ভাই অনুরোধ করতেই আপনারা এখানে তাড়াতাড়ি এই জিনিসটার ব্যবস্থা নেন, যাতে কুকুরগুলো আর ডিস্টার্ব না করে। আমাদের তো কৃষক মানুষ এই সমস্ত দিন পুষে টুষে না খাতে পারি, তাহলে তো আমার সমস্যা। আমরা কী করে খাবো? এমন মনে করেন আকাশে বৃষ্টিও ঠিক মতন নাই, কাজকামও হচ্ছে না, যেটা করে জিনিস পুষে না খাতে পারি তাহলে সমস্যা নয়। ইতিমধ্যে আমার বক্তব্য শেষ করলাম, এটাই আমাদের অনুরোধ। বাঁকুড়া আমাদের এই কুকুর কামাইছে, আরও 4-5 জনার কুকুর এইরকম করে কামাইছে, দর বান্ধি মানে বেড়াছে। এইভাবে মনে করেন যে আক্রমণ করে মানে মাঝখানে ধরে এখন আসা পাওয়া। তো এখন আপনারা এখন আমাদের দাবি এটা কীভাবে নির্মাণ করা যাবে এটাই আমাদের চাই। এলাকার লোক এই কুকুরগুলো আনা সবার কুকুরে যে কামাইছে, দেখেন আরও 10 জনের কুকুর কামাইছে, এটার ব্যবস্থা আমরা অতি তাড়াতাড়ি চাই। ভাই আমার বাসা শালগ্রাম। আমাদের বকরিকে যে মানে দলবদ্ধভাবে কুকুরগুলো কামড় দেয়, হ্যাঁ। তো কামড় দিয়ে এমনভাবে শিক্ষা বিক্রি করে, এটা বলা কথা চলে না, যে মানুষ থাকে না ওই টাইমটার মধ্যে ওরা সুযোগ খোঁজে, হ্যাঁ। তো গাভিন বকরিগুলো বিশেষ করে বেশি কামড়ায়, দেখা যাচ্ছে এমন প্রায় পেটের মধ্যে কামড় দিচ্ছে, হ্যাঁ। এই কামড়টার মধ্যে বকরিটা আর 2 দিনও বাঁচছে না, ইঞ্জেকশন করেও থাকে না। আমার নিজের বকরি কামড়াইছি, হ্যাঁ, ইঞ্জেকশন করে করে এটা একটু ভালো হয়েছে। পাশের বাড়ির, হ্যাঁ, বকরিটা একটা মারা গেছে। প্রশাসনিকভাবে দ্রুত কুকুরগুলোর ব্যবস্থা নেয়, অতি তাড়াতাড়ি যেন নেয়।